আপনি কি ট্রেড নিতে নিতে অ্যাকাউন্ট শেষ করে ফেলছেন? বারবার এন্ট্রি নিচ্ছেন কিন্তু প্রফিট আসছে না, তাহলে আপনি ওভার ট্রেডিং করছেন। এই ওভার ট্রেডিং কেন হয়? এই ওভার ট্রেডিং হয় তিনটা কারণে। 1 নম্বর, রিভেঞ্জ ট্রেডিং, অর্থাৎ লস হওয়ার পরে আপনি রাগান্বিত হয়ে যখন আবার ওইটা রিকভার করতে চান, যে লসটা রিকভার করতে হবে, এই যে রিকভার করাটা, এইটাই হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। আপনি কি করেন? একটা লস গেছে, ওইটা রিকভার করার জন্য আরও 5টা ট্রেড নেন, ফলে ওই আরও 5টা ট্রেড হারেন। এই যে রিভেঞ্জ ট্রেডিং, এইটা আপনার মাইন্ডসেট নষ্ট করে ফেলে, আর এই ভুল মাইন্ডসেটের কারণে আরও বেশি লস হয়। এইটা এড়াইতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। এই ফোমোটা কি? মনে করেন মার্কেট হঠাৎ একটা মুভ নিছে, বড় একটা মুভ নিছে, তো আপনি মনে করতেছেন যে মার্কেটটা আমি হয়তো মিস করব, মার্কেট আমাকে রেখেই হয়তো উঠে যাবে এইখান থেকে। তো এই যে চিন্তাধারা, এই এই চিন্তাধারার ফলে কি হয়, আপনি ওই মার্কেটের ওই উপরেই এন্ট্রি নিয়ে ফেলেন, আর এন্ট্রি নেওয়ার পরে দেখা যায় কি ওইটাই মার্কেটের উপর ছিল, তারপরে মার্কেট ডাউনে চলে আসে আর আপনি পড়েন লসে। তো এইটা হচ্ছে ফোমো। তো এইটা যতক্ষণ বন্ধ না করবেন ততক্ষণ এই ওভার ট্রেডিং বন্ধ হবে না, আপনার লস বন্ধ হবে না। তো এই ফোমোটা বন্ধ করেন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে নো ক্লিয়ার প্ল্যান, অর্থাৎ আপনার ট্রেডিংয়ের কোনো প্ল্যান নাই। আপনার যখন যেখানে ইচ্ছা, আপনার মনে হয়েছে জাস্ট এখান থেকে মার্কেট উঠবে বা এখান থেকে নামবে, আপনি ওইখানে ট্রেড নিছেন। তো এই যে কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো অ্যানালাইসিস নাই, কোনো রুলস নাই, যখন ইচ্ছা এন্ট্রি, যখন ইচ্ছা এক্সিট, কোনো স্টপ লস নাই, এইটা এইটার কারণে কি হয়, আপনার একদিনে অনেকগুলা ট্রেড হয়ে যায়, যেহেতু কোনো অ্যানালাইসিস নাই। যেখানে মন চাচ্ছে, যেখানে আপনার মনে হচ্ছে, অর্থাৎ আপনি মনের ডাকে সাড়া দিচ্ছেন। তো এই এই তিনটার কারণে হচ্ছে ওভার ট্রেডিং হয়। তো এই তিনটা বন্ধ করেন, আর এই তিনটা বন্ধ করতে না পারলে আপনার অ্যাকাউন্ট শেষ। এই ওভার ট্রেডিং এড়ানোর উপায় কি? কীভাবে এই ওভার ট্রেডিং এড়ানো যায়? প্রফেশনাল ট্রেডাররা কখনো আনলিমিটেড ট্রেড করে না, তারা একটা ডেইলি লিমিট রাখে। আজকে আমি এতগুলা ট্রেড করব, আজকে আমি 2টা ট্রেড করব, আজকে 3টা ট্রেড করব, আজকে একটা লস হইলে আর ট্রেড নিব না, বা আজকে 2টা লস হলে আর ট্রেড নিব না, অথবা 2%-এর বেশি লস নিব না। এরকম তাদের প্রপার লিমিট থাকে, প্ল্যান থাকে। তো রুল সেট করতে হবে আপনার, প্রতিদিনের একটা ডেইলি লিমিট সেট করতে হবে। তো আপনি ডেইলি লিমিট সেট করতে পারেন যে প্রতিদিন 3টার বেশি আমি ট্রেড নিব না, তাই আমার 3টা যদি লাভ হয় তারপরেও আমি লাভের পরে আর ট্রেড নিব না। আর যদি একটা লস হয় তখন কি করবেন? তখনও আপনি দেখা যাচ্ছে আর ট্রেড নিলেন না। একটা লস হয়েছে, আজকে ট্রেড নিব না, আজকে মাথাটা আওলাই গেছে, তো আজকে ট্রেড নিব না, মাথা ঠান্ডা করব, কিন্তু মার্কেটটা দেখব বা মার্কেট অ্যানালাইসিস করব, এরকম। কিন্তু ট্রেড নেওয়া যাবে না, ডেইলি লিমিট। আচ্ছা, যদি 2টা লস হয়, একটার বেশি 2টা লস হয়ে গেল, তখন কি করবেন? তখন মার্কেট টোটালি অফ করে দিয়ে বেরোয় চলে আসবেন, যে না, মার্কেটে থাকলে হয়তো আবার এন্ট্রি নিয়ে ফেলবো। তো কন্ট্রোল করতে হবে নিজেকে, আর ডেইলি লিমিট সেট করতে হবে। ভাই, মার্কেট আজীবন থাকবে, কিন্তু আপনার ক্যাপিটাল শেষ হইলে আপনি থাকবেন না, আপনার অ্যাকাউন্ট থাকবে না। এই জন্য ডেইলি লিমিট রাখেন, রুলস করেন, তারপরে ট্রেড করেন, ইনশাল্লাহ সমাধান হবে সব কিছুর। সবথেকে বড় বিষয় হলো স্ট্র্যাটেজি ফিক্স করা, র্যান্ডম এন্ট্রি বন্ধ করা। একটা স্ট্র্যাটেজি ফিক্স থাকতে হবে, অর্থাৎ আপনি কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করতে পারেন না, যে কোনো একটা স্ট্র্যাটেজি দিয়েই ট্রেড করবেন। আর অবশ্যই এন্ট্রি নেওয়ার আগে কেন এন্ট্রি নিচ্ছেন এটা আপনার জানতে হবে। বিনা কারণে তো এন্ট্রি নেবেনই না। কেন এন্ট্রি নিচ্ছেন
স্টপ লস কোথায় রাখতেছেন এবং কেন ওইখানে রাখতেছেন, টার্গেট প্রফিট কোথায় রাখতেছেন এবং ওইখানেই বা টার্গেট প্রফিট কেন রাখতেছেন, এই সমস্ত সব কিছুর কারণ আপনার জানতে হবে। রিস্ক 1 থেকে 2%, তার বেশি না। যদি সেট আপ না মেলে তাহলে ট্রেড করার দরকার নাই, কারণ একটা কথা আছে, নো ট্রেড ইজ এ গুড ট্রেড। এখন কথা হচ্ছে কি, আপনার ডিসিপ্লিন অবশ্যই মানতে হবে। ডিসিপ্লিন ছাড়া আপনি ট্রেডিং করতে পারবেন না। মনে রাখবেন, ওভার ট্রেডিং প্রফিট দেয় না, অ্যাকাউন্ট শেষ করে। স্মার্ট ট্রেডাররা ট্রেড কম করে কিন্তু প্রফিট বেশি করে। আমার ভিডিওগুলো নিয়মিত দেখলে ট্রেডিং কি, ট্রেডিংয়ের ডার্ক সাইড, সিক্রেট স্ট্র্যাটেজি, এই সব কিছু জানতে পারবেন। ট্রেডিংয়ের শুরুতে আমি যে ভুলগুলো করেছি, আমি যে লস করেছি, আমি চাই না আর কেউ না বুঝে এই সব করুক। এজন্য বলবো, সব কিছু হারানোর আগে শিখেন। আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্স ফালানোই আছে, প্রশ্ন করতে পারেন। পরবর্তী ভিডিওতে ওই বিষয়টা ক্লিয়ার করে দেব। আর কি বলবো ভাই, ট্রেডিং শিখেন, আর কোনো ওয়ে নাই।